হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো এবং সুস্থ আছো। তোমাদের সকলকে জানাই গল্প লাইব্রেরির একটি নতুন ভিডিওতে স্বাগত। তো চলো, বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক। আমার বন্ধু আমাকে যেভাবে লিখে পাঠিয়েছে, আমি তোমাদেরকে সেভাবেই শোনাচ্ছি। যখন আমার বাবা কলেজে পড়াশোনা করছিলেন, তখন আমাদের বাড়িতে এই অদ্ভুত ঘটনাটি ঘটেছিল। প্রথমেই বলে দিই, আমাদের চ্যানেল কোনো রকম তন্ত্রমন্ত্রকে সমর্থন করে না। এবার বাবা যে কাহিনীটি বলেছিলেন তা আমি তোমাদেরকে বর্ণনা করি। বাবা বলেন, সেই সময় হঠাৎ আমাদের বাড়ির পিছন দিকে বাড়ির শেষ প্রান্তের পাঁচিলের পাশে একদিন একটি জবা গাছের চারা দেখতে পাওয়া যায়। যেহেতু আমার বাবা ছিলেন গাছপ্রেমী, বাবা সেটিকে আরও ভালো করে যত্ন করতে আরম্ভ করলেন এবং গাছটির চারপাশে মাটি বেঁধে দেন, যাতে গাছটি জল ধরে রাখতে পারে, আর গাছটিকে বেড়া দিয়ে ঘিরে দেন, যাতে কোনো গবাদি পশু চারা গাছটি খেয়ে না ফেলে। তারপর গাছটি বাবার পরিচর্যায় বেশ বড় হতে লাগে। কিন্তু কিছুদিন যাওয়ার পর গাছটির বৃদ্ধি থেমে যায়। মাস যায়, বছর যায়, কিন্তু গাছটি আর বাড়ে না। একদিন সন্ধেবেলা বাবা বাড়ির উঠানে পায়চারি করছিলেন। হঠাৎ বাবা দেখেন ওই জবা গাছটিতে একটি ফুল ফুটেছে, কিন্তু ফুলটি ছিল একটি অন্য রকমের। তাই বাবা ঠাকুমাকে ডেকে তা দেখায়। ঠাকুমা বলেন যে এটা নাকি ছিল পঞ্চমুখী জবা। এটা শুনে বাবা একটু অবাক হন। তারপর দিন যখন ওই গাছ থেকে বাবা একটি ফুল তোলেন, কিন্তু বাবা অবাক হন সন্ধেবেলায় আবার দেখেন গাছটিতে ওই একই জায়গায়, মানে বাবা যেখান থেকে ফুল তুলেছিলেন, একই দলে যেখানে সকালে কোনো কুঁড়ি ছিল না, সেখানে ফুল ফুটেছে। বাবা ওই দিন নিজের মনের ভুল ভেবে ছেড়ে দেন, কিন্তু পরে আবার সে একই ঘটনা ঘটতে থাকে। আর অদ্ভুতভাবে গাছটিতে সবসময় একটি করেই ফুল ফুটত। তার কিছুদিন পর থেকে বাবা আর বাড়ির লোকেরা, মানে আমার জেঠু, কাকা, পিসিরা সব রাত্রিবেলা ওই দিক থেকে একটি কান্নার আওয়াজ শুনতে পায়। এই রকম অদ্ভুত ঘটনা বাড়িতে বাড়তে লাগলো। এমনকি মাঝে মাঝে শুনতে পাওয়া যেত যেন দুটো লোক নিজেদের মধ্যে কথোপকথন করছে। বাবা একদিন লক্ষ্য করলো জবা গাছের গোড়ার মাটির রংটা কেমন কালচে প্রকৃতির হয়ে গেছে। বাবা তা দেখে একটু চমকে ওঠে। তারপর এরকম একাধিক ঘটনা ঘটতে থাকে। ফলে আমার ঠাকুমা আমার জেঠুকে গাছটি উপড়ে দিতে বলে, কিন্তু জেঠু তা না করে গাছটির গোড়ার একটু উপর থেকে কেটে দেন। সেদিন সন্ধেবেলা করে জেঠুর আসে প্রচণ্ড জ্বর। তারপর বেশ কিছুদিনের জন্য জেঠু বিছানা থেকে উঠতে পারেন না। জেঠুর শরীর বেশ অবনতি ঘটে। কিছুদিন যাওয়ার পর জেঠু ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠেন। জেঠু সুস্থ হওয়ার কিছুদিন পর গাছটিতে আবার নতুন করে ডালপালা দেখা যায়। গাছটি দু এক দিনের মধ্যেই আবার সে একই অবস্থায় ফিরে আসে। আর আবার আমার ঠাকুমা বাবাকে বলেন গাছটি কেটে দিতে। সেই দিন সন্ধেবেলা বাবার জেঠুর মতো প্রচণ্ড জ্বর আসে এবং তিনি বিছানা শয্যা হয়ে যান। তারপর আমার ঠাকুমা দেরি না করে এক তন্ত্রসাধককে ডাকেন। সেই তন্ত্রসাধক গাছটিকে ভালো করে দেখেন। তারপর ওই জবা গাছের গোড়ায় মাটিটা এক মুঠো নিয়ে নাকের কাছে শোকেন এবং তিনি তা বাবাকে ঘ্রাণ নিতে বলেন। বাবার বুকের ভিতরটা কেমন কেঁপে ওঠে। বাবা সেখানেই বমি করে ফেলেন, কারণ ওই মাটি থেকে নাকি মানুষের মাংস পচার গন্ধ আসছিল, যা
বাবা সহ্য করতে পারেননি। সেই তন্ত্রসাধক একটি কোদাল দিয়ে সেই গাছের চারপাশটা খোঁড়েন এবং বাবারা বিস্ময় চোখে তাকাতে থাকে। তারপর তন্ত্রসাধক পোটলাটা নিয়ে গর্ত থেকে উঠে আসেন এবং সেই পোটলাটি সবার সামনে রাখেন। তারপর তিনি কালো পোটলাটি খোলেন। সবাই দেখেন যে সেখানে ছিল পঞ্চমুণ্ডী আসন। আর সেই পোটলা থেকে পাওয়া গেছিল কালো বিড়ালের লোম, পেঁচার নখ, কালো বিড়ালের হাড় আর মেয়ে মানুষের মাথার চুল। তন্ত্রসাধক তারপর বলেন যে এই পঞ্চমুণ্ডী আসন তৈরি করা কোনো সাধারণ মানুষের কাজ নয়, এটি কোনো বড় পৈশাচিক তন্ত্রসাধকের কাজ। এই আসনে ভিন্ন ভিন্ন বয়সের আর পুরুষ, মহিলা ও বাচ্চা ও বয়স্ক মানুষের মাথার খুলি ছিল, আর তারা কোনো সাধারণভাবে মরেনি, তাদের মৃত্যু হয়েছিল অপঘাতে। তারপর তন্ত্রসাধক বলেন যে এই আসনটি আমাদেরই পাড়ার কেউ আমাদের স্বাস্থ্যের অবনতির জন্য এবং আমাদের ক্ষতির জন্য এখানে স্থাপন করেন। তারপর তিনি বলেন যে এই কান্নার আওয়াজ, লোকেদের বলা বলি শব্দ, গাছ কাটার ফলে বাবা ও জেঠুদের শরীরের অবনতি, এই সবেরই মূলে হলো ওই জবা গাছ। কারণ ওই জবা গাছে করা হয়েছিল ডাকিনী বিদ্যা। তারপর তন্ত্রসাধক সেই গাছটি উপড়ে তার সঙ্গে নিয়ে যান আর রোপণ করেন তার মন্তব্যপ্রুত এক আকন্দ গাছ। আর তিনি বলেন শীঘ্রই ঘরে এক হোমযজ্ঞের ব্যবস্থা করতে। হোমযজ্ঞ করার পর থেকে ঘরে আর তেমন কোনো সমস্যার সম্মুখীন হতে হয়নি তাদেরকে। এসব ঘটনা ঘটা অস্বাভাবিক কিছু না। যাই হোক, ঘটনাটি কেমন লাগলো সেটা জানাও আমাদের কমেন্ট বক্সে। যদি ভালো লেগে থাকে ঘটনাটি, তাহলে আমাদের সাবস্ক্রাইব করো, বেল বাটন প্রেস করে দাও যাতে সবার আগে তোমার নোটিফিকেশান পেয়ে যাও ভিডিওর। আর তোমরা যদি তোমাদের কোনো ঘটে যাওয়া সত্যবতী ঘটনা আমাদের সাথে শেয়ার করতে চাও, তাহলে আমাদের ডিসক্রিপশনে দেওয়া মেল বক্সে মেল করতে পারো। আবার দেখা হবে কোনো এক নতুন গল্প নিয়ে।